हर से जुज माशूक बाकी जुमला सो है तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई जन्नत दो ज़ख से या रब मैं क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं और गिलमा ज़िद नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू एरे मधुपुरेर जुबक एरे नबीर उम्मतेर दल ओ अल्लाह तुम्हारे हमारे आबार डाइका डाइका बोले كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون والله أبنى مردنا يديك ديك بولر جبوك أو موزا لغاية بولي كيف تكفرون بالله এ আমার বান্দারা এ আমার বান্দিরা কেমন কইরা আমি আল্লাহর নাফরমানি করো কেমন কইরা আমি আল্লাহকে অস্বীকার করো ওয়া কুনতুম আমওয়াতা অথচ তোমরা ছিলা মরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম তোমার মায়ের কোনো অস্তিত্ব ছিল না তোমার বাবার কোনো অস্তিত্ব ছিল না আমিও ছিলাম না তুমিও ছিলা না আজ থেকে 100 বছর আগে এই এলাকায় যারা আছে কেউ ছিল না সবাইরে বানিয়েছেন যিনি তিনি কে আল্লাহ মানে আমি আপনি ছিলাম মরা আমার মা যখন 8 বছরের সন্তান আমার বাবাও যখন 8 বছরের সন্তান তারা কল্পনাও করে নাই আমাদের বিবাহ হবে বিবাহের পরে সংসার হবে সংসারের পরে আবার সন্তান হবে সন্তানের নাম এরকম রাখব কেউ কল্পনাও করে নাই ওই আল্লাহ এত মজা কইরা কইরা কয় গোলাম তোদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম তোমাদের জীবন ছিল না আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আরে গোলাম শুধু জীবন দিয়ে দিলাম না আমি আল্লাহ এত কিছু বানাইলাম আমি আল্লাহর সৃষ্টির তো কোনো শেষ নাই কিন্তু তাকাইয়া দেখ আমি আল্লাহ তোরে কত আদর করাম ভালোবাসা কত মজাদার সুন্দর একটা চেহারা দিলাম কত সুন্দর একটা চেহারা বানাইলাম আমি আবার এই কথাটা বলার আগে 4টা কসম খায় আমি বললাম আমি আল্লাহ জানাইয়া দিলাম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ একটা না দুইটা নয় আল্লাহ এক এক কইরা 4টা কসম খায়া বলে ও আমার গোলাম আমি আল্লাহ তোমারে সব চাইতে উত্তম করে বানাইলাম কত প্রাণী দেখো দাদা ভাই কত প্রাণী দেখো যুবক ভাই এত সুন্দর হাত কারো নাই দেখো তুমি জানো ভাতটা সুন্দর করে মাখাইতে পারো এই জন্য একটা আঙ্গুল ছোট একটা আঙ্গুল একটু বেশি বড় এই 5টা আঙ্গুল 5টা ধরো না কারণ কি জানো সব আঙ্গুল যদি সোজা হইতো ভাতের লোকমাটা এমন করে হাত মিলায় ধরতে পারতাম আর জোরে জোর হয় না একটা হাতের নেয়ামতের শুকরিয়া যদি তুমি সিজদায় পড়ে মরণ পর্যন্ত করো এরপরেও শুকরিয়া আদায় হবে না ও যুবক ভাই ও কলিজার টুকরা বুড়া বাবা এরপরেও দুনিয়ার মধ্যে গুনাহ কিন্তু কেউ কম করে আর জোরে বলেন বর্তমান দুনিয়ার মধ্যে তো পরকীয়ার গুনাহ জিনার গুনাহ খুব বেশি পরিমাণ গোপনের গুনাহ গোপনীয় গুনাহ বেশি না কম একটা জিনিস জানিয়া নাও তোমার আমার গুনাহ কেউ না তোমার আমার গুনাহ কেউ না দেখলেও দেখেন কে আল্লাহ
আরো জোরে বলেন কে? বর্তমানে তো জিনার গুনাহ খুব বেশি। মনে করবা শুধু ফিজিক্যাল জিনার গুনাহ না, চোখের জিনার গুনাহ, কলবের জিনার গুনাহ, জবানের জিনার গুনাহ, কানের জিনার গুনাহ। অথচ আমার আল্লাহ কি বলে? যুবক কানটা খুলিয়া শুনিয়া নাও। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন জিনার কাছেও যাইও না, ধারের কাছেও যাইও না, কারণ এটা সবচাইতে নিকৃষ্ট একটা কাজ। আজকে জিনার বাজার খুলিয়ে দেওয়া হয়, আজকে পরকীয়ার বাজার খুলিয়ে দেওয়া হয়েছে। এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা কানটা খুলিয়া শুনিয়া নাও। এ যুবক বুড়া সবাই কানটা খুলিয়া শুনিয়া নাও। আজকে জিনা সমাজে বেশি বেশি বেশি, এই কারণে সমাজ থেকে বরকতটাও নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলো? ওই যে শ্রীপুরের জমিনে কয়েকদিন আগের ঘটনা, স্বামী গেছে কাজে, পরকীয়া স্ত্রী অন্য একটা পুরুষে নিয়া একই ঘরের মধ্যে অবৈধ কাজ। স্বামী কাশের বাড়িতে এসেছে, আইসা এই অবস্থা দেখা মেজাজ গরম। যেই স্ত্রীর জন্য এত কিছু করলাম, যেই স্ত্রীর জন্য আরামের ঘুমটা হারাম করিয়া দিলাম, যেই সন্তানগুলার জন্য এত কষ্ট করলাম, আজকে ওই স্ত্রী আবার আমানতের হেফাজত করে না। ওই স্ত্রীর সব কিছু হলো আমার জন্য, কিন্তু আজকে অন্যের কাছে দিয়ে দিছি। না, স্ত্রীর আর দুনিয়ায় রাখা যাবে না। সঙ্গে সঙ্গে পুরুষটারে জবাই দিছি, এরপরে নিজের স্ত্রীটারেও জবাই দিছি। এর মুমিন কানটা খুলিয়া শুনিয়া নাও। বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলারা এরা যদি জিনা করে, শরীয়তে এদের শাস্তি হলো বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে চতুর্দিক দিয়া পাথর মারিয়া শেষ করিয়া দাও। আজকে তো বাংলাদেশে কোরআনের আইন নাই, আজকে তো বাংলাদেশে কোরআনের শাসন নাই, যার কারণে পরকীয়া করার সুযোগ হয়। কিন্তু কানটা খুলিয়া শুনিয়া নাও, যারা এই পরকীয়া করবে, যারা এই ধরনের জিনা বেবিচারে লিপ্ত হবে, দুনিয়াতে 3টা গজব, মরার পরেও তাদেরকে 3টা শাস্তি দেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? এবার তুমি কেমন করে বুঝবে তোমার স্ত্রী পরকীয়া করে? ও মা, তুমি কেমন করিয়া বুঝবা তোমার স্বামী পরকীয়া করে? পরকীয়া আজকের পর থেকে আর ঘরের মধ্যে রাখা যাবে না। কানটা খুলে শুনো রে যুবক, ফিজিক্যাল রিলেশন করলেই শুধু জিনার গুনাহ হয় না। এই মোবাইলে পর্নোগ্রাফি দেখে দেখে জীবন ধ্বংস করেছ, নষ্ট করিয়া ফেলেছ। এমন অনেক যুবক আছে আমাদের কাছে গিয়ে গিয়ে বলে, হুজুর একটু পানি পড়া দেন, এই গুনায় আমি শেষ। আব্বা বিয়ে দিতে চায়, কয় বিয়ে করব না। আম্মা বিয়ে দিতে চায়, ও কথা আর মুখে আইনো না। এটা আল্লাহর একটা গজব। দুনিয়ার মধ্যে 3টা শাস্তি শুনিয়া নাও। 1 নাম্বার শাস্তি, যারা পরকীয়া করবে, নারী হও বা পুরুষ হও, আল্লাহর নবী বলেন আত্মর মহামারী, মহামারী এদেরকে আক্রান্ত করবে। যেমন করোনা রোগ, আপনার বাপ দাদারা তো শুনছে, যেই যে আসলো এর আগে শুনছে, তাইলে আগে ছিল, আগে ছিল ডায়াবেটিস, আগে ছিল আলসার, ক্যান্সার, কিছুই ছিল না রে মুমিন। আজকে এই রোগগুলো আবিষ্কার হয়। বলে রোগগুলো যে আবিষ্কার হয়, ডাক্তারও প্রথম রোগ ধরতে পারে না। করোনা যখন আসলো, ডাক্তার রোগীর কাছে ভয়তে, আরো জোরে কর, ডাক্তার ওষুধ দেয় বিশাল এক লাঠি দিয়ে, রোগী মনে করছে আজরাইল মনে হয় লাঠির মধ্যে। করোনার ভয়ে কত মানুষ মুসাফা করে নাই, কিন্তু আমাদের সাথে মুসাফা খালি করছে আর করছে, আমগো করোনা হয়। আরো জোরে কর সুবহানাল্লাহ কর। এরা যুবক 1 নম্বর শাস্তি শুনিয়া নাও, যারা এই
পরকীয়ায় লিপ্ত, কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হবে। 2 নম্বর শাস্তি, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, হায়াত কমে যাবে, অল্প বয়সে মরণ হবে। যেই হায়াত তোমার জন্য বাজেট ছিল, ওই হায়াত থেকে আস্তে আস্তে করে কেটে দেওয়া হবে। আর 3 নম্বর শাস্তি হলো, কোনদিন সংসার থেকে অভাব যাবে না। ঠিক নেই? কত পরিবারে আছে, কারণ আমি আসলিয়া থাকি, আমি জানি স্বামী চাকরি করে, স্ত্রীও চাকরি করে, বড় ছেলেটাও চাকরি করে, মেয়েটাও চাকরি করে, এরপরেও কয় বাজার খাওয়ার টাকা নেই। অথচ আরেকজন তার পাশে মাত্র 10,000 টাকা বেতন পায়। স্ত্রী চাকরি করে না, মায়ও চাকরি করে না, বাবারেও চাকরি করে না, আলহামদুলিল্লাহ বলিয়া 10,000 টাকায় সংসার চালায় যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য যুবক, তোমার সংসারে যদি অর্থ সংকট থাকে, আমলটা খুঁজিয়া খুঁজিয়া দেখো কোথাও তোমার পরকীয়ার আমল আছে কিনা রে যুবক। নিজের স্ত্রী তোমার ভালো লাগে? আরো জোরে কোন ভালো লাগে? আহারে, স্বামী আর স্ত্রী দুইজন এরকম ভাবে চাঁদ চন্দ্র যখন রাতে উঠেছে, এই চন্দ্রের আলো চিন্তা করলো স্বামী আর স্ত্রী একটু বাহিরে বসিয়া খুনসুটি আলাপ করি, আলোচনা করি। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী পার্কে যাওয়া জায়েজ না হারাম? দেখছেন কেউ কয় হারাম, দেখছেন হারাম। স্বামী আর স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতে পার্ক বানায় রাখছে। তো দুনিয়ার পার্কে যদি স্বামী আর স্ত্রী যায়, তাহলে জায়েজ হবে না হারাম হবে? আরে দরজা কই, খটখটাই কই? এখন দে হুজুর পার্কে যা দেখি আর যাইতে মন চায় না। এবার প্রশ্ন করতে চাই, ওই যে যা দেখেন সেটাও তো আমার আপনার ছেলে মেয়ে। কথা স্বামী আর স্ত্রী পার্কে যাওয়ার যেখানে মন চাও সব জায়গা যায়। ও যুবক, ও যুবতী শুনিয়া নাও, কবুল বলার আগে কোন পুরুষের সাথে কথাটাও বলা হারাম। ঠিক রে? মায়েদের দিলটা বড় নরম, ফুসলায়া ফুসলায়া মধুপুর বাজারে নিয়া হালকা মাত্র 500 টাকার আলতা গহনা আলকাতরা কিনা জীবনের তরে জীবনটা শেষ করিয়া কয়বার তুই যা। কথা কান ঠিক নেই? এবার ওই যুবতী বোনও কাঁদে, ওর বাবাও কাঁদে, ওর মাও কাঁদে, কান্না করে কোনো লাভ হয় না। এই জন্য যুবক যুবতী কান্না করলিয়া শুনিয়া না, বিবাহর আগে কোনো প্রেম হয় না, প্রেম তো হবে বিবাহর পরে। খারাপ লাগতেছে? স্বামী আর স্ত্রী খুনটুসি আলাপ, দুইজন যখন একই ঘরে স্বামী আর স্ত্রী মজার মজার কথা বলে আর মুস্কি মুস্কি হাসি, আমার আল্লাহ 7 আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে ওই স্বামী আর স্ত্রীকে নিয়ে আলোচনা করে আর হাসে। এবার স্বামী আর স্ত্রী দুইজন চন্দ্রের আলোতে মাটির ভিতরে বসিয়া বসিয়া মজার মজার আলোচনা। স্ত্রী এবার স্বামীরে ডাকিয়া ডাকিয়া কয়, ও প্রাণের স্বামী, ও আসমানের দিকে তাকাইয়া দেখো চন্দ্রটা কত সুন্দর। আরো জোরে বলো। 3-4 বার বলার পর এবার স্বামী ডাকিয়া ডাকিয়া বলে, প্রাণের স্ত্রী রে, শুনিয়া নাও, চন্দ্রটা আমার কাছে তেমন সুন্দর মনে হয় না, ওই চন্দ্রের চাইতেও তোমার চেহারাটা আরো সুন্দর। আরো জোরে কর। ও কাকা, কয়দিন কাকিরে কইছে তোমার চেহারা না দেখলে ঘুমায় না? কয়দিন কইছে? কম দেয় কবাকে ওই সিরাটা একটা কাপড় পরাই দিয়ে দাও, যদি কয় 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দাও। ও তোমার 30 বছর বিয়ে হয়ে গেছে, কি তুমি শাড়ি পরো? এখন চাষা চায়ের দোকানে বসে চা খায়, ওই আলতা
লাল কাতলা ভালো পর্দার মধ্যে দেয়, কথা কান ঠিক না? ঘরে বিরিয়ানি থুইয়ে পান্তা ভাতের দিক রাগ করতেছেন আপনারা? সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আবার কিছু যুবক ভাই আছে, আবার বাবির একটা শাড়ি কিনে দিছে 10,000 টাকার, এবার আর বাবি আর ভাইয়ের সামনে শাড়ি পরে না। এবার ভাই ডাক দিয়া কয়, কি গো, গত রমজানের ঈদে যে একটা শাড়ি দিলাম কই? বলে এখন পরা যাবে না, সামনে বোনের বিয়ে, ওই সময় পরে যাবো না। শাড়ি কিনে দিলাম আমি, তোমার দেখে মজা আমার রিকশাওয়ালারা, কথা কাও ঠিক কিনা? না রে আমার যুবতী বোন না, না রে আমার যুবক ভাই না, স্ত্রীরে দামি দামি পোশাক পরায়া বলবেন এই পোশাকটা আমার সামনে পরো, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর আমার কাছে তুমি। এবার প্রাণের স্বামী ডাইকে ডাইকে কয়, ওই চারটা তেমন সুন্দর না, তার থেকেও তোমার চেহারাটা বড় সুন্দর। সুবহান। এবার প্রশ্ন করতে চাই, যেই স্বামী স্ত্রীরে এমন করে বলে, ওই স্ত্রীর হৃদয়ের মধ্যে ওই স্বামীর প্রেম বাড়ে না কম? আরো জোরে, আরো মজার কথা কমু না? এই সামনে জায়গা, হ্যাঁ এটুকু এখানে থাও, কি কর না? আর একটু মজা আছে, কমু? এ যুবক কব, আল্লাহ, তারা তো সারা রাত যাবে গা, বয়ান শেষ হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। এর যুবক ভাই, স্বামী আর স্ত্রী বানাইছে যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا। আজকে মা বোনেরা শুনে নাও, এ যুবক ভাই বুড়া বাবারা শুনিয়া নাও, স্বামী স্ত্রীর মহব্বত নাই, একটা তাবিজ আজকে বানায় নিবা। আজকে তোমার স্ত্রী দেখতে পারে না, আজকে তোমার স্বামী দেখতে পারে না, এমন একটা লম্বা বালিশ বানাইবা, স্বামী আর স্ত্রী একই বালিশে ঘুমাইবা। সুবহানাল্লাহ। মা তোমরা শুনিয়া নাও, গবের সময় তোমার চুলটাকে লম্বা করিয়া দিবা, যাতে তোমার স্বামীর মাথাটা চুলের উপর পড়ে। তোমার স্বামীর মাথাটা যদি তোমার চুলের উপর পড়িয়া যায়, ওই স্বামী আর কোনোদিন তোমাকে বেয়াদব বলে গালি দিবে না, কথা কও ঠিক কিনা? আজকে মহব্বত হয় না, স্বামী আর স্ত্রীর ভালোবাসা নাই। পর্দার আড়ালে আমার মা, শুরু দিয়ে আপনাদের খেদমতে আরজ করতে চাই রে মা, এ যুবক, এখনো যারা চায়ের দোকানে বসিয়ে আছো, ও বুড়া বাবা, এখনো যারা চায়ের আড্ডায় বসে আছেন, রাত্র গভীর আর নয়, একটু কষ্ট করে হেঁটে হেঁটে যুবক বুড়া যারা আছো, প্যান্ডেলে চলে আসো। প্যান্ডেলে যদি আইসা বইসে যাইতে পারো, ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দি বসতে দেরি হয়, গুনাহ মাফ করতে দেরি করেন না। আর একটু জোরে পড়েন। এই জন্যই তো উলামায়ে কেরাম বলেন, ভালো মানুষের সম্পর্কটা লাগায়া দাও, ভালো মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তাহলে খারাপ যদি তোমার আমল হয়, ভালো মানুষের সাথে চলার কারণে তোমার আমলটা ভালো হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। ভালো মানুষের সাথে চললে আমল ভালো হয়ে যায়, খারাপ মানুষের সাথে চললে আমল খারাপ হয়ে যায়। এই জন্যই তো পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া
লোকমান হাকিম তার সন্তানদেরকে কি উপদেশ দিয়েছেন সেই বিষয়ে তিনি বারবার সাহাবায়ে কেরামকে বলতেন। লোকমান হাকিম বড় দামি একজন মানুষ, আল্লাহর দামি একজন গোলাম। লোকমান হাকিম সন্তানদেরকে নসিহত করে, ও আমার সন্তানেরা, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদা বিওয়াবিলিল মাতার। লোকমান হাকিম সন্তানদেরকে নসিহত করে, আমার সন্তান বসে যাও, উলামায়ে কেরামের মজমায় বসে যাও। এই মজমাটা বড় দামি মজমা। বসিয়া বসিয়া কি করবা? ওয়াসমা কালামাল হুকামা, জ্ঞান গর্ব আলোচনাগুলো শুনবা। কেন? কারণটা কি? লাভটা কি? ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। বলে উলামায়ে কেরামের বয়ান যদি শুনতে পারো হে মুমিন, তাহলে তোমার মরা দিলটাকে আল্লাহ হিকমতের নূর দ্বারা জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। বলে কেমন করে জিন্দা করবে রে যুবক? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী জানাইয়া দেয়, যেমন দুনিয়ার একটা জমিন অনাবৃষ্টির কারণে ফেটে চৌচার হয়ে গেছে, এই জমিনে এখন যত বীজ তুমি ফলাও, কোনো বীজে কোনো কাজ হয় না, কোনো ফসল উৎপন্ন হয় না, কোনো উদ্ভিদ উৎপন্ন হয় না। কিন্তু আমার দয়ার আল্লাহর এক ফোঁটা বৃষ্টি যদি জমিনে পড়িয়া যায়, মুহূর্তের মধ্যে জমিনটা মোমের মতো নরম হয়ে যায়। এবার ওই জমিনের মধ্যে যতগুলা দানা দিবা, ইচ্ছা কইরা দাও, অনিচ্ছায় দাও, মুহূর্তের মধ্যে গাছে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য যুবক, আলোচনার শুরু দিয়ে বলিয়া দিতে চাই, তোমার আমার দিলটা বড় মরা। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, গুনাহ করতে করতে, মিথ্যার গুনাহ, হারামের গুনাহ, অকৃতজ্ঞের গুনাহ, গীবতের গুনাহ কইরা কইরা জীবনটা নষ্ট করে ফেলাইছ। কলব নামক দামি জিনিসটা এখন কালা হয়ে গেছে। এখন তোমার অন্তর বড় কালা, এখন তোমার কলব বড় কালো। ওই কলবে এখন আর নূর নাই। নামাজের কথা ভালো লাগে না, পর্দার কথা ভালো লাগে না, জিকিরের কথা ভালো লাগে না, মাদ্রাসার কথা ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না। এরে যুবক, সব কিছু ফালাইয়া আয়না রে এই ময়দানে বসতে দেরি হবে, আমার আল্লাহ তোমার রহমতের কোলে তুলতে দেরি করবে না। কারণ তুমি বলো আর আমি বলো, আলেম বলো বা উলামা বলো, হাজি বলো বা গাজী বলো, দানবীর বলো আর যাই বলো, সবাই গুনাহগার। আমারও গুনাহ আছে রে বাবা, তোমারও গুনাহ আছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরও গুনাহ আছে। গুনাহ ছাড়া কোনো মানুষ, জোরে আর জোরে, সবার গুনাহ আছে। শুধুমাত্র আমার নবীর কোনো গুনাহ নাই। সব নবীরা হলো মাসুম। আমার নবীর সাহাবায়ে কেরামের কোনো গুনাহ নাই। আমার নবীর সাহাবায়ে কেরামরা হলো মাহফুজ। কিন্তু আমি বলো তুমি বলো, সবার গুনাহ আছে। আমার আপনার যে গুনাহ আছে মালিক জানেনি? জানে?
একটু জোরে কর, আরো জোরে। ওই আল্লাহ জানে তোমার গুনাহ আছে রে যুবক, ওই আল্লাহ জানে আপনার গুনাহ আছে রে বুড়া বাবা। এরপরেও আল্লাহ কত মজা মজা কইরা ডাকে, কত মায়া লাগায় লাগায় ডাকে। আল্লাহ জানাইয়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ কালামে জিন্দা কুরআন হাকিম হিকমত উলা ইয়াজালাস্তু قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال। এর মধুপুরের যুবক, আমার আল্লাহ তোমার মতো আমার মতো গুনাহগারের কত মজা দিয়ে ডাকে, কুল ইয়া ইবাদি, এ আমার গোলাম, এ আমার বান্দা। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আর একদিন দুই দিন যদি মায়ের অবাধ্য হয়ে যায়, একদিন দুই দিন যদি বাবার অবাধ্য হয়ে যায়, এখন আর বাবা আমার নাম ধরিয়াও ডাকে না, বেয়াদব বলিয়া বলিয়া ডাকে। অথচ জন্মের পর থেকে আমার মওলার কত নাফরমানি করলাম, সৃষ্টির পর থেকে আমার মওলার কত অবাধ্যতা করলাম, আমার মওলা আমার নাফরমান কয়া ডাকে না। আমার আল্লাহ বলে, হে গোলাম, কুল ইয়া ইবাদি, এ আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানাইয়া দিয়া বলে, গোলাম, আমি জানি তুমি তোমার জীবনের উপরে জুলুম করেছো, আমি জানি তুমি অন্যায় করেছো, কারণ দুনিয়ায় আমার হুকুম মানো না, দুনিয়ায় আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলো নাই, তুমি জুলুম করেছো, অন্যায় করেছো। এরপরেও আমি আল্লাহর ঘোষণাটা জেনে নাও, আমি আল্লাহ জানাইয়া দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। কারণ কি গোলাম, জানো জানো জানো, তুমি যত গুনাহ করেছো তার থেকেও আমি আল্লাহর রহমত কোটি 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 গুণ বেশি। আল্লাহ জানাইয়া দেয়, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খারাপ লাগে? চলবে চলবে, আধা ঘন্টা বসে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ জানাইয়া দেয়, শোনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। রে যুবক, ও বুড়া বাবা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, অন্যায় করেছো, অন্যায় তো করবেই মানুষ, অন্যায় করে অন্যার উপরে অটল থাকা এটাই হলো বেয়াদবি। কিন্তু কেউ যদি অন্যায় করে ফেল, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাও, আল্লাহর কাছে বারবার তওবা করো। কারণ মায়ের নবী আমার জানাইয়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি অন্যায় করিয়া, আল্লাহর কোন বান্দা বান্দি যদি গুনাহ করিয়া ওই আল্লাহর কাছে ফিরে যায়, ওই আল্লাহর কাছে তওবা করিয়া নেয়, কেমন জানো ওই বান্দা জীবনে কোনো গুনাহ করে নাই। আরেকটু জোরে পড়েন, আশকারা মিল্লাত মাযহাব জুদাস্ত,
আশকারা মিল্লাত মযহাব খুদাস আশক আশু লস্তে কচু বরফর গেছি। সেইবার চিন্তা করতে লাগলেন, আমি যদি এই ময়দান থেকে বের হইয়া যাই, মানুষ আমাকে দেখলে বড় হুজুর বলিয়া, মানুষ আমাকে দেখলে চেয়ারটা ছাড়িয়া দেয়, মানুষ আমাকে দেখলে কত সম্মান করে, আজকে মানুষ আমার চেহারায় থুতু ফেলবে। কারণ যে গুনাহগার সেই তো জানে কি অবস্থা। গুনাহগারের ভিতরে খবর হয়ে গেছে রে যুবক, এই ময়দানে তুমি বলো আমি বলো, জানেরা বলো, এমন কেউ নাই যার কোনো গুনাহ নাই। গুনার কথা মনে মনে স্মরণ করো। আল্লাহর বান্দা এবার চিন্তা করে, আমি যদি এই জায়গা থেকে উঠিয়া যাই, এই মানুষগুলো আমারে আগামীকাল সকালে বাজারে গেলেই চেহারায় থুতু ফেলবে, আমি কেমন করে উঠিয়া যাব? আমি এই জায়গা থেকে উঠিয়া আমি কোথায় যাব? আমি যদি জঙ্গলের ভিতরে চলিয়া যাই, ওই জঙ্গলের মালিক তো আমার আল্লাহ। আমি যদি বিশাল পাহাড়ের চূড়ায় চলিয়া যাই, ওই পাহাড়ের মালিক তো আমার আল্লাহ। আমি যেই জায়গায় যাব, ওই জমিনের মালিক তো আমার আল্লাহ। সুতরাং আমি কই গিয়া পলাবো? সুতরাং আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহর বান্দায় চিন্তা করি আর চিন্তা করি, হাউমাউ করে তো কান্নাও করা যায় না। কারণ হাউমাউ করে যদি কান্না করিয়া মানুষ বুঝে ফেলবে আমি জিনাকার, মানুষ বুঝে ফেলবে আমি গুনাহগার। এবার আল্লাহর বান্দা মন রে বুঝায় রে মনা, আল্লাহর নিয়ামত কম খাইলি না, আল্লাহর অক্সিজেন কম গ্রহণ করলি না, আল্লাহর আলো বাতাস কম শরীরে লাগাইলি না, এত নাফরমানি করলি। শেষ আরেকটা বার, এবার ওই আল্লাহর কাছে একটু ফিরে যা, এবার একটু তওবা করিয়া নে। যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা কইরা দিতে পারে। এবার আল্লাহর বান্দা তার অন্তরটা আমার মালিকের কুদরতি কদমে লাগায়া আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমার মতো নিমুখ হারাম কেউ নাই, আমার মতো জালেম কেউ নাই, আমার মতো বদমাইশ কেউ নাই। তুমি যদি আমার ওই জাহান্নামে দিয়ে দাও, এরপরেও তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম। ও আল্লাহ, তুমি যদি আমার গুনাহ মাফ না করো, এরপরেও তুমি আমার রব, আমি তোমার বান্দা। আল্লাহর বান্দা যখন এমন করিয়া করিয়া দিলের কান্না আরম্ভ হয়ে গেছি, আল্লাহর বান্দার দিলের কান্নার কারণে আমার আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে মিশরের জমিনটাকে ঠান্ডা করে দিয়েছে। মুসা নবীর মেজাজ আরো গরম। আল্লাহ, একটু আগেই তো তুমি বললা জিনাকার, জিনাকারের কারণে তুমি বৃষ্টি দিবা না। কই জিনাকার তো এই জায়গায় থেকে ওঠে নাই, আমরাও তো আপনার কাছে কোনো দোয়া করি নাই, বৃষ্টি দিলেন কেন? আল্লাহ আমার জানাইয়া দেয়, ও পয়গম্বর, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, সন্তান মায়ের সাথে অন্যায় করে, মা ধমক দিয়া বলে তোর মতো সন্তান আমার দরকার নাই, ঘর থেকে বের হয়ে যা। সন্তান এবার চিন্তা করলো, মা যখন ঘর থেকে বের করে দিছে আর আমি এই বাড়িতে ঢুকবো না, কারণ মা বাবা আমার মহব্বত করে না। সন্তান দৌড়ায় খেলার মাঠে চলিয়া যায়,
খেলার মাঠে তার যে সাথীরা আছে বন্ধুদের সাথে সারাদিন খেলায়, দুপুরে খাবারের কথা মনে নাই, বিকেলে নাস্তার কথা মনে নাই, কিন্তু আস্তে আস্তে যখন সন্ধ্যা হয় এবার ওই সন্তানটা তাকাইয়া দেখে আমার খেলার সাথী যারা ছিল কেউ নাই, সবাই যার যার বাড়িতে চলিয়া যায়। সন্তান এবার বুঝতে পারে রে মুমিন, এরা কেউ আমার আপন না, কে আমার আপন নয়। এরা যদি আমার আপন হইতো আন্ধার অন্ধকার হয়ে যায়, অন্ধকারে আমার এভাবে হিংস্র প্রাণীর সামনে ফালায়া চলে যাইতো না। বোঝা গেল এই দুনিয়ায় আমার আপন আমার মা, এই দুনিয়ায় আমার আপন আমার বাবা। সন্তান এই চিন্তা করিয়া করিয়া একটা দৌড় বাড়ির দিকে দেয়। বেলা ডুবার আগে আগে, অন্ধকার হওয়ার আগে আগে আমার ঘরে ঢুকতে হবে। সন্তান এবার ঘরের সামনে গিয়া মায়ের কণ্ঠে মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, দরজাটা খুলে দাও, আমি একটু ঘরের ভিতরে ঢুকবো। মা বলে, যেই সন্তান বাবা মায়ের কথা শুনে না এমন সন্তানকে ঘরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। এবার সন্তান বুঝতে পারলো আমার মায়ের দুইটা স্বভাব। আমার মায়ের ভিতরে যেমন কঠোরতা আছে, আমার মায়ের ভিতরে তেমন নম্রতাও। মায়ের মতো এত আপন আর কাউকে পাইবা না। মায়ের মধ্যে যেমন কঠোরতা আছে রে যুবক, মায়ের মধ্যে তেমন ভালোবাসাও আছে। সন্তান এবার চিন্তা করলো আমার মায়ের মনটা নরম করা লাগবে, আমার মনটা বড় শক্ত, মায়ের মনটা আমি কেমন করে নরম করব। বলে, আমার মা আমি সন্তানের চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না। কারণ আমি যখন ছোট ছিলাম, যখন আমি দুনিয়ার জমিনে আগমন করলাম, আমি সন্তানের মুখে কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগলেও কান্না করি, মশায় কামড় দিলেও কান্না করি, পেশাব করলেও কান্না করি, পায়খানা করলেও কান্না করি। আমার কান্নায় আমার মা সহ্য করতে পারে না। আমার মার চুলার উপরে কত ডিম পুড়িয়া গেছে, আমার মার চুলার উপরে কত রুটি পুড়িয়া গেছে। আগে আমার মা আমি সন্তানকে দুধ খাওয়ায় না খাওয়ায়া রুটিও ভাজে নাই। ঠিক নেই? ঠিক নেই? এই মারেও কত যুবক কষ্ট দাও। ও যুবক, মারে কেউ কষ্ট দিবে না। এরে যুবক শোনো, এবার সন্তান চিন্তা করলো আমার মায়ের মধ্যে যেমন কঠোরতা আছে তেমন নম্রতা আছে। মাকে যদি নরম করতে হয় চোখের একটু পানি বের করতে হবে। এবার সন্তান চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, দরজাটা খুলিয়া দাও। তোমরা যদি আমারে তাড়াইয়া দাও আমি কই যাব? যাওয়ার তো কোনো জায়গা না। এই বলিয়া যখন সন্তান কান্না করে আর বলে, মা তুমি যদি এই মুহূর্তে দরজাটা না খুলিয়া দাও, অন্ধকার হয়ে যায়, এই অন্ধকারে জঙ্গলের হিংস্র প্রাণী চলে আসবে। ও বাবারে, হিংস্র প্রাণী খেয়ে নিবে। মা এবার ডাকিয়া ডাকিয়া বলে, সন্তান আমি তোরে 10 মাস 10 দিন হিংস্র প্রাণী খাওয়ার জন্য গর্ভে ধারণ করি নাই। এই কথাটা বলার সাথে সাথে মা দরজাটা খুলিয়া সন্তানরে বুকের সাথে জড়ায়া সন্তানের কপালে একটা চুমু খায়, সন্তানের ঠোঁটে একটা চুমু খায়, সন্তানের চোখে একটা চুমু খায়। আর সারাদিন খেলাধুলার কারণে সন্তানের গায়ে যেই ময়লাগুলো লেগে গেছে মা ওই ময়লাগুলোকে পুষায় দেয় আর বলে, সন্তান তুমি
আমি যখন প্রথম ডাক আমি মারে দিয়েছো, ওই সময় তো আমার কলিজায় জজবা পয়দা হয়ে গেছে, আমি তো দরজাটা খুলবো না একথা খালি অভিমানে বলছি। ও সন্তান, তোর যদি হিংস্র প্রাণী খায়া ফেলে আমি মা কারে নিয়ে থাকবো? আমি আল্লাহর মা নাই বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বান্দা ছাড়া আর কেউ নাই, আমার বান্দি ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ 5 বার তাকাইয়া থাকি আমার বান্দাটা কোন সময় আমার কুদরতি কদমে সাজদা দিবে, আমার বান্দিটা কোন সময় আমার কুদরতি কদমে সাজদা দিয়ে বলবে আল্লাহ গুনাহ করে ফেলেছি আর করব না, তুমি একটু ক্ষমা করিয়া দাও। যখন দেখলাম আমার বান্দাটা, যখন দেখলাম আমার বান্দিটা ফজরে আসে নাই, যোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, এশায় আসে নাই, আমি আল্লাহ তখন রাত্র যখন গভীর হয় আমি আমার বান্দার খুব কাছে, আমি দুনিয়ার প্রথম আসমানে আসিয়া যাই, আমি আমার বান্দা বান্দিরা শরীরের ক্লান্তি দূর করার জন্য ঘুম স্বরূপ রাত্রে দিলাম, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কারণ আমি যদি ঘুমায়া যাই আমার মধুপুরের বান্দিটা যদি রাত্র গভীরে ডাক দিয়ে বলে আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমার বান্দা যদি ডাকিয়া ডাকিয়া বলে আল্লাহ আমার এটা প্রয়োজন আমার দাও, আমি ঘুমাই থাকলে কে দিবি রে বান্দা? এই জন্য আমি ঘুমাই না, বরঞ্চ আমি তোর খুব কাছে আইসা বলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা, বান্দারে আমার একটু ডাক দে, আমার একটু ডাইকা ডাইকা 1-2 ফোঁটা চোখের পানি যদি সাইরা দিতে পারো, ও বান্দা তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি তোর গুনাহগুলারে ক্ষমা করিয়া আমি আমার কুদরতি কোলে তুলিয়া নেই। এর মধুপুরের যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য তওবার কোনো বিকল্প নাই। তওবা যদি না করিয়া মরিয়া যাও, ওই কবরের মধ্যে তোমারে আবার যখন ঢুকাইয়া দিবে রে যুবক, ওই কবরের মধ্যে তোমারে আবার যখন ঢুকাইয়া দিবে রে বুড়া বাবা, যেই কবরে একটা জানালাও নাই, যেই কবরে একটা দরজাও নাই, কবরের ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, উপরেও মাটির চাপা, ওই কবরে কেমন করিয়া থাকবে রে যুবক? ওই কবর নামক গর্তটা বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা হারাম খানেওয়ালা এদের জন্য তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে একটা নয় 70 থেকে 99টা সাপ ঢুকায়া দেওয়া হবে। ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হবে। এই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলে আগুন লাগবে এক জায়গায় পুরা কলিজাটা ভুনা হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, এই জন্য কলিজার টুকরা বুড়া বাবা তওবা করিয়া নাও, তওবা করিয়া যদি মরিয়া যাইতে পারো আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবে। আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমার ঠিকানা জান্নাতের বাগান বানায়া দিবে। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে
খাটি তাওবা করিলাম আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। এই জন্য যুবক ভাই আমারা, এই জন্য বুড়া বাবা আমারা আর অন্যায়ের কাছে যাইও না, আর হারাম পথে চলিও না, আর গুনাহ করিও না। এ পর্দার আড়ালের মা গো, চারটা কাজ করবে রে মা, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, স্বামীর সেবা করবা, পর্দা করবা, কোন অবস্থায় বেপরদায় চলবা না, রমজান মাসের রোজা রাখবা। আমার আল্লাহর নবী জানাইয়া দেয় মা বোনেরা আমল করবে 4টা, আল্লাহর তরি জান্নাতের দরজা খোলা থাকবে 8টা। আমি আজকে একটু দেখতে চাই আজ থেকে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে কারা কারা চলবেন না, হাত দুটো আল্লাহরে দেখায় দেন, হাতটা একটু লাড়া দেন, লাড়া দেন। মা বোনেরাও পর্দার আড়ালে হাত উঠান। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঠাইছে সব হাতগুলাকে কবুল করে নিয়ে নারী পুরুষ সকলকে মাফ করে দিয়ে সকলকে জান্নাতের মালিক বানায়া দেন করি আমিন। হাত নামান মুহতারাম হাজিরিন, এজন্য তওবা করতে হবে। আমার মূল কথাটা হলো তওবার কোনো বিকল্প নাই, এজন্য আল্লাহ দেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন, এমন একটা ইসলাম ধর্ম আমাদের যার ভিতরে কোনো ত্রুটি নাই। আরো জোরে বলেন, দিনে কি করবে, রাত্রে কি করবে, স্ত্রীর সাথে কি করবে, বাথরুমে গিয়ে কি করবে, বাজারে গিয়ে কি করবে, খাইতে গিয়ে কি করবে, সব আছে না নাই? আরো জোরে বলেন আছে। হাদিসের মধ্যে আছে কোন যুবক বা কোন বুড়া বাবা বিবাহিত নারী পুরুষ 3টা আমল করলেই স্বামী স্ত্রী 2 জন পাগল। থাক, এটাই বছর কমনা থাকা দেখছে, এমন জায়গা ঘাই মারছে হুজুর আর না কয়ে যাইতে পারবে না, কারণ নিঃশ্বাসে, আরো জোরে বলেন, নিঃশ্বাসে বিশ্বাস নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন পড়ি আমিন। এরা যুবক শুনিয়া নাও, এ বুড়া বাবা শোনো, তোমার স্ত্রী তোমারে মহব্বত করে না, তোমাকে ভালোবাসে না, ভালো কেমনে বাজবে? কারণ তোমার মধ্যে তো পরিপূর্ণ শরীয়ত নাই। ভালো তোমার স্ত্রী কেমন করে বাজবে? কারণ কথায় কথায় খোটা দাও, যৌতুকের টাকা এখনো আনস নাই, ঠিক নেই? জাগা মতো ধর। শোনো মা, তোমরাও শোনো। আবার অনেক মা বোনেরা এমন আছে, যদি স্বামী একটু গরিব হয় ওর মাথা মেজাজ গরম হয়ে যায়, মাস্তানি করবা না, পুলিশে ধরায় দিব, মাস্তানি করবা না, এখনো আমার মহারানা দাও নাই, আছে না? আরো জোরে কোন আছে না নাই? এ মা শোনো, ভাই আপনার কি এটা বক্স বন্ধ? কানে বাড়ি খায় না তো, আমার তো চিল্লা লাগতেছে, চিল্লাইলে তো চলবে না, আমার তো চিল্লাইলে তো গলা এমনি তো কাশিটা আসতেছে কি জন্য? এরা যুবক ভাই শোনো, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার আম্মা খাদিজার কিন্তু কম সম্পদ ছিল না। আমার আম্মার কি পরিমাণ সম্পদ তুমি কি তা জানো? আমার আম্মার কি পরিমাণ সম্পদ তুমি কি তা জানো? কিতাবের মধ্যে আসছে আম্মা জান খাদিজার এই পরিমাণ খালি স্বর্ণ ছিল, স্বর্ণ ছিল, দিনার দিরহাম ছিল, এরকম স্তূপ করে রাখা হয়। এই পাশের লোকগুলা অপর পাশের লোকগুলাকে দেখতে পায় নাই। আমার নবী যখন নবুয়ত পেয়েছে, আম্মা জান খাদিজা আমার নবীরে জানাইয়া দেয়, হাবিবা আমার আর এই সম্পদের দরকার নাই, এই যে আপনারে দিয়ে দিলাম, আপনি কোরআনের খেদমত করে না আর আল্লাহরে বলিয়ে না, আল্লাহ জানো আমি খাদিজারে জান্নাতের মালিক বানায়া দেয়। মা
মাগো তোমার জান্নাত তো তোমার স্বামীর সেবার মধ্যে, তোমার স্বামীর খুশির মধ্যে। তুমি কেমন করে স্বামীকে অর্থের খুঁটা দাও? না রে মানা, স্বামী স্ত্রীর মহব্বত যাদের নাই, আজ থেকে কাজ করবেন তিনটা। 1 নাম্বার কুব্বালাতুল খাদ্দি, 1 নাম্বার চুমা দিবেন নরম জায়গা। সুবহানাল্লাহ। সব চুমা দেয় খালি ঠাটা যেন হাড্ডি আছে ওখানে, হাড্ডি জায়গায় চুমা দিবা যত ভালোবাসার মধ্যে খরা পড়বে তো, ঠিক নেই? আরো জোরে কর। 1 নাম্বার মাগো, আরে যেই চাচা যেই দাদার বউ নাই কয় যদি থাকতো রে, আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ যেন ওই চাচা আর দাদারে জান্নাতেই মজা করার সুযোগ দেয়। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। 1 নাম্বার, কোন এই হাড্ডি চুমা হবে না, নরম জায়গায় চুমা হবে। 2 নাম্বার কুব্বালাতুল আইনাইন, 2 চোখের মাঝখানে কপালে চুমা হবে। মারহাবা বলেন। স্বামী স্ত্রীর কপালে চুমা দিবে, এই স্ত্রী স্বামীর কপালে চুমা দিবে। 3 নাম্বার কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দিবে। তাও আবার কোন জায়গা চুমা দেয়? এই জায়গা চুমা দিবে যত ভালোবাসার মধ্যে ফাটল ধরবে তত, ঠিক নেই? চুমা দিবে এই জায়গা না, এই জায়গা। কোন জায়গা? কারণ এই জায়গা দিয়ে রক্ত চলাচল করে, এই জায়গায় অনেক কিছু ঢুকানো আছে। ওরে যুবক, আবার কেউ অবৈধ জায়গা ব্যবহার করিস না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, ঠিক নেই? এই 3টা কাজ যদি আমার মা বোনেরা করতে পারে, আমার যুবক ভাই, আমার বুড়া বাবাজিরা করতে পারে, স্ত্রী ওই স্ত্রী কোনোদিন তাকে আর ঘৃণা করবে না, খারাপ ধরনের কথা বলবে না। স্ত্রীও যদি করে, স্বামী তাকে খারাপ কথা বলবে না। কারণ আমার আল্লাহ স্বামী আর স্ত্রী 2 জনকে বানাইয়া আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলে, ও মহিলার দল শুনিয়া নাও, আমি তোমার স্বামীকে তোমার জন্য পোশাক বানাইলাম। আল্লাহ বলে, ও যুবকের দল শুনিয়া নাও, আমি তোমার স্ত্রীকে তোমার জন্য পোশাক বানাইলাম। সুতরাং স্ত্রীরা খারাপ বিষয়গুলো কাউকে বলিও না, সুতরাং স্বামীর খারাপ বিষয়গুলো কাউকে বলিও না। পোশাকের সাথে তুলনা করার অনেকগুলো কারণ, বেশি বলার টাইম নাই। একটা কারণ শুনিয়া নাও। পোশাক যেমন মানুষের লজ্জা হেফাজত করে, পোশাক যেমন মানুষের গোপনীয়তা রক্ষা করে, তাফসীর কারকরা জানাইয়া দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপনীয়তাকে রক্ষা করবে, এরাই হলো প্রকৃত স্বামী স্ত্রী। কথা বলো ঠিক কিনা? এই জন্য পরকীয়ায় যারা আসর যুবক, দুনিয়ার মধ্যে 3টা শাস্তি বললাম, এবার পরকীয়ায় যারা আছো আর গুনাহ করিও না রে যুবক, আমার পাটা আপনাদের হাতে লাগাইয়া দিলাম। পরকালে ভয়ানক 3টা শাস্তি হবে, সংক্ষেপে বলে যায়, ব্যাখ্যা করার টাইম নাই। 1 নাম্বার শাস্তি, পরকীয়া যারা করবে, জিনা যারা করবে, ব্যভিচার যারা করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে তাকাবে না, ওদের দিকে ভ্রুক্ষেপ করবে না। 2 নাম্বার শাস্তি, এত কঠিন থেকে কঠিন ভাবে তাদের হিসাব নেওয়া হবে, 0 টলারেন্সের মাধ্যমে হিসাব নেওয়া হবে। বাংলাদেশে দেখো না হিসাব কত কঠিন করে নেওয়া হয়, আল্লাহর হিসাবটা বড় কঠিন। 2 নাম্বার, আমার আল্লাহ বড় কঠিন করে হিসাব নিবে। 3 নাম্বার কি জানো রে যুবক? 3 নাম্বার কি জানেন রে আম্মা জানেরা? ওই পরকীয়ায় যারা লিপ্ত, তওবা না করিয়া যদি মরিয়া যায়, এদের ঠিকানা হবে আল্লাহর তরি জাহান্নাম। ওই জাহান্নামে থাকতে পারবে না রে যুবক, ওই জাহান্নামে থাকতে পারবে না রে বুড়া বাবা। এই জন্যই তো আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আবার জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, ওই আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। তওবাটা আবার কেমন? তওবাতুন নাসুহা, মানে খাঁটি তওবা। যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, যেই তওবার মধ্যে কোনো ধরনের বদমাশি নাই, যেই তওবার মধ্যে কোনো ধোঁকা নাই, এমন তওবা তোমাকে আমাকে করা লাগবে। কারণ জিনাকার যেই ময়দানে থাকে, ওই জিনাকারের দোয়া কিন্তু কবুল হয় না। এত বড় দামি নবী মুসা নবী, যেই নবীকে কালিমুল্লাহ বলা হয়, বলে মুসা নবী কেমন নবী? দুনিয়া থেকে আল্লাহর ডাক দিতে, আল্লাহ এবার বলতে মুসা বলো কি বলবা, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে না। এই মুসা নবীর জামানায় ওই মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে জমিনটা চৌচির হয়ে ফেটে গেছে, আকাশের গাছের পাতাগুলা শুকাইয়া লাল বর্ণ হয়ে গেছে। মুসা নবীর উম্মতের দলেরা পয়গম্বরের কাছে আইসা বলে, পয়গম্বর, মিশরের জমিনে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে জমিনটা ফেটে যায়, গাছের পাতাগুলা শুকাইয়া যায়। আগো নবীজি, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা নবী জানাইয়া দেয়, আগামীকাল সকালে তোমরা সবাই খোলা আকাশের নিচে চলে যাইবা। শুধু তোমরাই যাবা না, তোমাদের ছোট ছোট বাচ্চাগুলারে তোমরা নিয়ে যাবা, কারণ এই বাচ্চাগুলা মাসুম, এদের কোনো গুনাহ নাই, এরা হাত উঠাইলে আল্লাহ দ্রুত কবুল দোয়া কবুল করিয়া নেয়। শুধু তোমাদের বাচ্চাই নিবা না, তোমাদের যতগুলো গবাদি পশু আছে এই পশুগুলাকেও নিয়ে যাইবা। পরের দিন সকালে সবাই ময়দানে হাজির। মুসা নবী এবার সবাইকে নিয়া 2 রাকাত নামাজ পড়িয়া হাত উঠাইয়া মাওলারে ডাক দিয়া বলে, আল্লাহ, মিশরের জমিনে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে তোমার বান্দা বান্দীদের কষ্ট হয়। এইভাবে মুসা নবী দোয়া করে আমার আল্লাহর গায়বী আওয়াজ আমার আল্লাহ জানাইয়া দেয়, মুসা শোনো, তুমি আজকে যতই দোয়া করো না কেন, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবীর মেজাজ গরম, ও আল্লাহ, কেন আপনি দোয়া কবুল করবেন না? আমার আল্লাহর গায়বী আওয়াজ, ও মুসা, এই ময়দানে একজন জিনাকার, এই ময়দানে একজন নিমুখ হারাম, এই ময়দানে একজন নাফরমান। ওই নাফরমানটা যত সময় ময়দান থেকে না উঠিয়া যাবে, আমি আল্লাহ তত সময় আসমান থেকে রহমতের বৃষ্টি দিব না। মুসা নবী এই কথাটা শুনিয়া মুসা নবীর মেজাজ গরম। মুসা নবী এবার ডাকিয়া ডাকিয়া বলে, এই ময়দানে কে আছো গুনাহগার, কে আছো নিমুখ হারাম, কে আছো জিনাকার, এই ময়দান থেকে উঠিয়া যাও। তুমি যদি না উঠিয়া যাও, আমার আল্লাহ এই ময়দানে বৃষ্টি দিবে না। এ যুবক, এ বুড়া বাবা, ও আমার পর্দার